মানুষ চিনি কৌশল দেখে, সাবধান থাকি তাদের থেকে, এটাই আমাদের আজকের স্লোগান। আত্মীয় স্বজন বাড়িতে আসলে আমাদের খুব ভালো লাগে। আমাদের অনেক পুরুষ আত্মীয়, মামা, চাচা, খালু, ফুপা, দুলাভাই, প্রতিবেশী, বাবার বন্ধু, শিক্ষক অথবা যে কোনো পুরুষ মানুষ যাদের সাথে পারিবারিকভাবে আমাদের সম্পর্ক ভালো, এরকম অনেকের আমাদের বাড়িতে যাতায়াত আছে। এদের মধ্যে অনেকেই আছে খারাপ ধরনের লোক, যারা মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে মেশে একটা বাজে অন্তরঙ্গতা সৃষ্টির চেষ্টা করে। এই ধরনের খারাপ লোকদের থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারো কোনো খারাপ কথা, খারাপ আচরণ বা খারাপ উদ্দেশ্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, আমরা তাদের কিভাবে চিনতে পারবো? এদেরকে চেনার জন্য উপযুক্ত ব্যক্তি হচ্ছে আমরা নিজেরা। অন্য কারো চেয়ে আমরা সহজে এদের চিনতে পারবো। এইসব লোকদের কিছু সাধারণ কৌশল থাকে। এই কৌশলগুলো আমরা যদি জানতে পারি তাহলে সহজেই তাদের চিনতে পারবো এবং এদের থেকে সাবধান থাকতে পারবো। এখন এই কৌশলগুলো যদি আমরা লিখি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রলোভন দেওয়া, অতিরিক্ত আন্তরিকতা দেখানো, একা গল্প করার চেষ্টা, মোবাইলে ভিডিও বা ছবি দেখানো, বেড়াতে নিয়ে যাওয়ার চেষ্টা। প্রলোভন দেওয়া কি এবং কিভাবে? সহজ বাংলায় প্রলোভন হচ্ছে লোভ দেখানো। যেমন তোমাকে দামি বা আকর্ষণীয় কোনো জিনিস, সেটা হতে পারে মোবাইল, ঘড়ি, কলম, খাতা, কসমেটিক, চুড়ি, লিপস্টিক, নেল পালিশ, জামা কাপড় বা খাওয়ার জিনিস যেমন চকলেট, আইসক্রিম, চিপস এসব দিতে পারে। কিছু খারাপ শিক্ষকও এই কাজটি করে। আবার শিক্ষক পরীক্ষায় বেশি নাম্বার দেওয়ার প্রলোভন দিতে পারে। হয়তো বলতে পারে, এবার পরীক্ষায় তোমাকে সবচেয়ে বেশি নাম্বার দিব, তোমাকে একটা কাজ করতে হবে। এরকম কেউ যদি কিছু দিতে চায় তাহলে তা নেওয়া যাবে না। বাবা মা, অভিভাবককে বলতে হবে। যদি কোনো কারণে নিতেই হয় তাহলে বলতে হবে বাবা অথবা মাকে দিতে। যেমন চোখে লাগার মতো ব্যয় করতে পারে, বাড়িতে আসলে অনেক খরচ করতে পারে, বাড়িতে বেড়াতে আসলে তোমাকে খুঁজতে পারে, অমুককে দেখছি না, ও কোথায়। আবার বিশেষ কোনো সম্বন্ধ তৈরি করে ডাকতে পারে, যেমন শালিকা, বুবু, ছোট গিন্নি এই ধরনের বা অন্য কিছু। অনেকে আছে গায়ে হাত দেওয়ার স্বভাব। প্রথমে হয়তো মাথায় হাত রেখে বলতে পারে, তোমার পড়াশোনা কেমন চলছে, কি খাওয়া দাওয়া করছো, তুমি এত শুকিয়ে যাচ্ছ কেন, বা তুমি তো ভালোই মোটা হয়েছো। এইসব এদের থেকে দূরে থাকতে হবে, এদের সাথে মেশা যাবে না। যে কোনো সম্বন্ধকে ডাকলে বাধা দিতে হবে, বলতে হবে আপনি আমাকে নাম ধরে ডাকবেন। গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে বাধা দিতে হবে এবং নিষেধ করতে হবে উচ্চ স্বরে, যাতে তোমার নিষেধ করাটা পরিবারের অন্য কেউ শুনে, সবাই না হলেও কেউ একজন যেন শুনতে পায়। তোমার সাথে বাড়িতে, ঘরে বা বাইরে একা গল্প করার চেষ্টা করবে। তুমি কোথাও খেলছো বা পড়ছো, সেখানে গিয়ে তোমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করবে। হয়তো প্রথম পর্যায়ে সাধারণ কথাবার্তা বলবে, পরে দেখবে প্রেম, বিয়ে এগুলো বিষয়ে কথা বলবে এবং এক পর্যায়ে দেখবে খুব বাজে কথা বলবে। সেজন্য কোনো অবস্থাতেই একা গল্প করার সুযোগ দেওয়া যাবে না। আবার কৌশলে তোমাকে কোনো নির্জন জায়গায় পাঠানোর চেষ্টা করতে পারে। হয়তো তোমাকে কোনো ফাঁকা ঘর দেখিয়ে বলল, ওই ঘরে গিয়ে দেখো তো অমুক জিনিসটা আছে কিনা, অথবা কোনো বিশেষ কৌশলে কোনো নির্জন জায়গায় তোমাকে পাঠাতে পারে। তুমি সেখানে যাওয়ার পর হয়তো সেও সেখানে যাবে। সেজন্য যাওয়ার আগে বুঝতে হবে, দেখতে হবে সেখানে পরিবারের অন্য কেউ আছে কিনা। যে কোনো উপায়ে পাশ কাটিয়ে যেতে হবে। সেক্ষেত্রে পরিবারের অন্য কাউকে দায়িত্ব দিতে পারো বা বলতে পারো, আপনি গিয়ে দেখে নিন। একা গল্প করার চেষ্টা করলে সেখান থেকে সরে যেতে হবে এবং যে কোনো কথা জোরে উচ্চস্বরে বলতে হবে। খারাপ কথা যদি বলে তাহলে উচ্চস্বরে পুনরায় জিজ্ঞাসা করতে হবে, কি বললেন, এবং এসব কথা বলতে নিষেধ করতে হবে। মোবাইল ফোনে ভিডিও বা ছবি দেখানো, ভিডিও বা ছবি যে দেখাবে সেটা তো সবার সামনে দেখাবে না। মোবাইল ফোনে কোনো ভিডিও বা ছবি দেখাতে পারে, তা ভালো হোক বা খারাপ কোনো কিছু। মোবাইল ফোনে কোনো ভিডিও বা ছবি দেখালে সেখান থেকে চলে যেতে হবে এবং উচ্চস্বরে নিষেধ করতে হবে। বলতে পারো, আপনি এসব আমাকে দেখাবেন না। তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, একা হোক বা অন্য কারোর সাথে, তোমার মা বাবা ছাড়া। দেখবে সে যদি তোমাকে একা নিয়ে যেতে না পারে তাহলে চেষ্টা করবে বাড়ির ছোট ছেলে মেয়েদের সাথে নিয়ে যেতে, যারা তেমন কোনো প্রতিবাদ করতে পারে না এবং বোঝেও কম। বাবা মা ছাড়া এসব লোকদের সাথে কোথাও বেড়াতে যাওয়া যাবে না। এছাড়া আপন বড় ভাই, আপা এরা যদি সাথে থাকে তাহলে বাবা মাকে ওই ব্যক্তির আচরণ সম্বন্ধে বলে অনুমতি নিয়ে যেতে পারো। যে কৌশলগুলো বললাম এগুলো থেকেই আমরা খারাপ লোকদের চিনতে পারবো। আর এসবের সামান্য কিছুও যদি ঘটে, যদি কারো কোনো আচরণ তোমার খারাপ লাগে, তা অবশ্যই বাবা মাকে বলতে হবে। বাবাকে বলতে না পারলেও মাকে অবশ্যই খুলে বলতে হবে। বাধা দেওয়া প্রথমবারই। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।